আগে আপনাদেরকে একটা ভিডিও শোনাই, তারপর একটু কথা বলি। দেখেন। জুলাই স্পিরিটের সাথে বেইমানি হয়নি। আমি তো বললাম এখানে জুলাইতে যে লিখেছে বেইমানি তো প্রথমেই আছে। জুলাই জাতীয় সমিতির মধ্যে দ্বিকক্ষের কোনো কথাই ছিল না, কথা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটা দ্বিকক্ষ করলে হবে, এটা তো একটা ইন্টারপ্রিটেশনটাকে আমি প্রথমে মূল্য হিসেবে গ্রহণ করব। কারণ 1972 যে সংবিধান আমরা লিখেছিলাম তার থেকে নতুন কিছু করা যেমন কোনো কথা নাই। আমি অ্যাসাস দ্বিকক্ষের বিরোধিতা করি না, ওনারা যে ধরনের দ্বিকক্ষ কথা বলছেন সেটার বিরোধিতা করি। এখন আপনার মধ্যে 72 সংবিধান দ্বিকক্ষ ছিল না, তো 72 সংবিধান তো বহুদলীয় ছিল, পরে একদলীয় করলো কেন? আমাদের এক্সপেরিমেন্ট করার অধিকার আছে। জুলাইয়ের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জন্য জনগণের কর্তৃত্ব বজায় থাকে। জনগণের কর্তৃত্ব বজায় রাখার জন্য দ্বিকক্ষ যদি সহায়তা করে তাহলে দ্বিকক্ষ থাকতে পারে, কিন্তু সেটা তো জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে। কিন্তু একটা অনির্বাচিত দ্বিকক্ষ করতেছে, আমি সেটার জন্য বিরোধিতা করতেছি, এটা জুলাই স্পিরিট সাথে যায় না। দর্শক, এই ক্লিপটা দেখানোর অর্থ হলো এই যে আউট অফ পার্লামেন্ট দ্বিকক্ষ নানান কিছু যে সন্নিবেশ করা হলো, সলিমুল্লাহ খান নিশ্চয়ই তিনি আওয়ামী লীগও না, বিএনপিও না, তিনি একজন পণ্ডিত ব্যক্তি, দার্শনিক ব্যক্তি, যেটা সঠিক সেটা তিনি বলেন। এই যে আজকে বলছে, এটা কেন বলছেন যে আপনি 72-এর সংবিধান সেটাকে আপনি সংশোধন করেন, তার আলোকে সেটাকে আরো আপডেট করেন, কিন্তু আগে তো নির্বাচিত হইতে হবে। যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এটা আলাপ আলোচনা করেন, প্রস্তাব আনেন। যদি দ্বিকক্ষের পার্লামেন্টের দরকার হয় সেটা করেন, কিন্তু আপনি নির্বাচিত হওয়ার আগেই আপনি ইনক্লুড করতেছেন, সেটা কেন? জুলাই সনদ হচ্ছে একটা কনসেপ্ট যে জনগণের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে এবং জনগণই হবে সকল ক্ষমতার উৎস, মূল, এবং 72-এর সংবিধানে যেটা বলা হয়েছে সেটাকে আপলোড করতে হবে। আপনি তার ভিত্তিতে আপনি নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন বানাবেন, আইন প্রণয়ন করবেন, কমিটি করবেন। এখন যদি সেটা না করে তাহলে তো সেটা ফ্যাসিস্ট হবে। যেমন এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যদি জুলাই সনদ বা বিএনপি নিজেদের যে কমিটমেন্ট, তার অনেক কিছু মৌলিক বিষয় আছে, যেমন প্রধানমন্ত্রী হচ্ছে 10 বছরের বেশি থাকতে পারবে না, 2 বারের বেশি থাকতে পারবে না, মানে 5+10 বছর। রাষ্ট্রপতিকে পুতুল বানানো যাবে না, রাষ্ট্রপতিকে সত্যিকার অর্থে দায়িত্বশীল একজন সাংবিধানিক যে প্রধান সেখানে রূপ দিতে হবে। এরকম নানান বিষয়গুলো সংসদে প্রস্তাব, আলাপ আলোচনা, বিশেষ কমিটিতে সেই বিষয়, যেমন বিএনপি একটা ভালো কাজ করছে যে 10 সদস্যের একটা সংবিধান সংস্কার মানে কমিটি করছে। এটাই দরকার। সংসদের বাইরে যে সমস্ত কমিশন, কমিটি, এগুলি অপ্রয়োজনীয়। এগুলি তারা তাদের চিন্তা, জ্ঞান বা সুপারিশ সবকিছু তারা প্রণয়ন করতে পারে, প্রণয়ন করে তারা সংসদকে হেল্প করতে পারে। সংসদে সেটা নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা ভোটের মাধ্যমে এসছে, তারা তাদেরই ক্ষমতা আছে যে এগুলি আলাপ আলোচনা করে এগুলি প্রস্তাবগুলো পাশ করা। আউট অফ পার্লামেন্ট যখনই এটা করা হবে তখন এটার প্রতি জনগণের ম্যান্ডেট আছে কিনা এটার তো কোনো নেই। যেমন 30টা রাজনৈতিক দল ফরেন যে একাডেমিতে বসে বসে যেই প্রস্তাব করলো, সেই 30টা রাজনৈতিক দলের সবাই কি নির্বাচিত হয়েছে? সবাই কিন্তু নির্বাচিত হয়নি। তাহলে নির্বাচনের বাইরে যে রাজনৈতিক দলগুলো বসলো নির্বাচন ছাড়া, ম্যান্ডেট ছাড়া, সেটার কি বৈধতা থাকে? কোনো দেশে গণতান্ত্রিক সিস্টেমে থাকে না। সেটার বৈধতা করার জন্যই হচ্ছে সংসদ। সুতরাং এখন এই যে বলা হয় জুলাই সনদ হচ্ছে একটা কনসেপ্ট, একটা চেতনা, যে আমরা অঙ্গীকার করলাম যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা সুষ্ঠু নির্বাচন করব এবং জনগণের রায় আমরা মেনে নেব। এই অঙ্গীকারটাই হচ্ছে জুলাই সনদ। তারপরে খুঁটিনাটি কি হবে না হবে সেগুলো হচ্ছে পার্লামেন্টে আলাপ আলোচনা করার বিষয়। এই কথাটাই কিন্তু সলিমুল্লাহ খান, আমি যতটুকু বুঝি সেটা বলতে চেয়েছেন, যে একটা কনসেপ্ট পেপার, জুলাই সনদ হবে একটা কনসেপ্ট পেপার, যে আমরা জনগণকে ক্ষমতায়িত করব, আমরা রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্ররূপ দেব, সেইটার জন্য আমরা অঙ্গীকার করছি। সেই অঙ্গীকারের ভিত্তিতে নির্বাচন হবে, তখন এই জুলাই সনদের ভিত্তিতে আইন প্রণয়ন হবে,
প্রস্তাব পাশ হবে, বিল করবে, যা যা করার দরকার সেগুলি হবে। এর বাইরে যখনই কোনো কিছু করা হবে তাহলে সেটা আর গণতন্ত্র আর থাকলো না, এবং এটা হলো পার্লামেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করা হলো। জনগণের রায় থাকলো কিনা তার কিন্তু কোনো প্রতিফলন হলো না। এই বিষয়টাই কিন্তু আমি গত বেশ কয়েক মাস ধরে বলে আসছি যে আপনারা যে যাই করেন না কেন শেষ পর্যন্ত কিন্তু পার্লামেন্টেই আলাপ আলোচনা করে এখানে আইন কানুন তৈরি করতে হবে। এর বাইরে যাওয়া মানেই হচ্ছে অগণতন্ত্র, এর বাইরে যাওয়া মানেই হচ্ছে ফ্যাসিজম। আবার পার্লামেন্টকে বা সংখ্যাগরিষ্ঠতাকে যদি অপব্যবহার করা হয় সেটা হবে ফ্যাসিজম, যেটা শেখ হাসিনার আমলে সংসদ ছিল, সবই ছিল, কিন্তু সেগুলি সব ছিল ফ্যাসিস্টের সব টুকরো টুকরো আধার, সেগুলো মিলায় বাংলাদেশে ফ্যাসিজম তৈরি হয়েছিল। এখন জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি ফ্যাসিজম করবেন নাকি গণতন্ত্র করবেন, সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন।